এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। উপনির্বাচনের ফলাফল ইতিমধ্যেই সকলেরই জানা। আমরা দেখেছি উপনির্বাচনে শাসক দলের যে ফলাফল তা কিন্তু আবারও চোখে পড়েছে। যে যে জায়গায় উপনির্বাচন হয়েছে সেই জায়গায় সবুজ ঝড় একেবারে সবুজে মাতিয়েছে। তবে এবার সেই বিষয় নিয়ে অগ্নিমিত্রা পাল বিধানসভা থেকে ঠিক কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের। আমি কিচ্ছু করছি না ভাই, দেখা যাচ্ছে, কি বলবেন? বিষয়টা বলতে পারবো না, আমি ঠিক জানি না বিষয়টা, ব্যাপারে কমেন্ট করতে পারবো না। বলছি, হুগলির গুড়াপে 5 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে, প্রতিবেশী বিরুদ্ধে অভিযোগ। দিকে দিকে একটাই অভিযোগ বারবার উঠে আসছে, মানে রাজ্যটা যাচ্ছে কোন দিকে? দেখুন, রাজ্যটা কোন দিকে যাচ্ছে সে তো আমরা সবাই বুঝতে পারছি। আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন, আপনাদের সংসার আছে, আপনাদের বাড়িতে সন্তান আছে, বাবা মা আছে। তৃণমূলে যারা এমএলএ এমপি যারা এত বড় বড় ডায়লগ দেয় তাদের বাড়িতে কি সন্তান নেই? কিন্তু আজকে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবে যে আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা আছে? সুরক্ষা কি করে থাকবেন বলুন? একটা মানুষ ভয় পাবে যদি তার শাস্তি হয়। আজ যদি একটা 5 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে তার একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি এই সরকার দেয়, 10 দিন 15 দিন 1 মাস 2 মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিল, শাস্তি হয়ে গেল, তাহলে মানুষ ভয় পাবে যে হ্যাঁ আমি যদি এরকম করি আমারও এরকম একটা ভবিষ্যৎ। কিন্তু এখানে তো কোনো শাস্তি নেই। উপরন্তু আমরা কি দেখছি, মুখ্যমন্ত্রী সবসময়তে যারা এই ধরনের কাজ করছে তার পাশে তার সমর্থনে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়ান। তো সেখানে এটাই হবে। আর পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছেন আর 1 বছর, 26 অবধি অপেক্ষা করুন। 26-এ ভোট হোক, সরকার পরিবর্তন হোক। হতে হয়, তারা যদি আপনাদের দ্বারস্থ হয় তাহলে আপনারা কি করবেন? আপনারা কি তাকে জায়গা দেবেন? ডিপেন্ড করে, আমাদের শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা ডিসাইড করবেন। রাজনীতিতে তো কি বলবো, ব্ল্যাক আর হোয়াইট এত ক্লিয়ারলি হয় না, সুতরাং সব কিছুর ইকুয়েশন দেখে দেখা হবে। যে কোনো মানুষই তাকে নেওয়া হবে কি না নেওয়া হবে বা সে আদৌ আমরা সেই বিষয়ে সহমত কিনা সেটা শীর্ষ নেতৃত্ব আছেন, তারা ডিসাইড করবেন। উনি সৎ মনে হয় আপনার? এই বিষয়ে যেটা উনি বলেছেন সেটা সঠিক কথা বলেছেন। তৃণমূলে থাকলে সৎ কেউ থাকে সেটা তো আমার মনে হয় না, কারণ পার্টির কালচারই হচ্ছে চুরি করা। চুরি যদি না করেন আপনাকে সাইডলাইন করে দেবে, দেখতে পাচ্ছেন তো। কিন্তু অন্যায়ের যেখানে তুমুল অন্যায় হচ্ছে সেখানে কেউ যদি সত্যি কথাটা বলে, মুখ্যমন্ত্রী এত সাজেন, এত নাটক করেন যে উনি কিছু জানেন না, উনি রাজীব কুমারকে বলছেন, বকাবকি করছেন, পুলিশকে বকাবকি করছেন, ওইদিকে আমাদের কি বলে ওই রাস্তার ওই হকার তুলে দেওয়ার জন্য সুজিত বোসকে বকাবকি করছেন। কিন্তু নিজে উনি দেখাতে চাইছেন যে উনি বিশাল সৎ, সাদা শাড়িটা একদম দারুণ, একবারে কোনো ডিসঅনেস্টির ছাপ ওনার শাড়িতে পড়েনি। কিন্তু এটা একবারই নয়। আপনার দলে থাকতে গেলে আপনাদের অসৎই হতে হবে, এটা আমি জানি। কিন্তু তার মধ্যেও সেই পার্সপেক্টিভে যখন সুখেন্দুবাবুর কথাগুলো বলেছিলেন তখন সেটা আমাদের মনে হচ্ছে সেটা ঠিক কথা বলেছেন। আর কেউ যদি ঠিক কথা বলে তাকে তৃণমূল কেন সাইডলাইন করে দেয় এটা আমরা জানি না। হচ্ছে যে বিরোধীরা আজকে আবার সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন স্পিকার ওম বিড়লার কাছে 15 দিন। মানে বিরোধীরা উদ্বেগ কেন? দেখুন, তুষ্টিকরণের রাজনীতি এবং ভারতবর্ষের ইতিহাস সবসময়তেই ভুল ইতিহাস পড়িয়ে এসেছে, এবং সেই ইতিহাসের মধ্যে যে ধরনের অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা চেঞ্জ করতে চাই, এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী। এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে, যেটা বরাবরই উনি করেছেন। আসলে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে, কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন। এবারও তাই করছেন। রেলেভেন্স অনেক সাবজেক্ট রয়েছে, অনেক ইস্যু রয়েছে, সেগুলোকে না বলে, সেইগুলো নিয়ে আলোচনা না করে, আমি জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের রাজনীতি কেন করছেন। 30% মুসলমান ভাই বোনেদেরকে খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন? তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেননি, তাদের উন্নয়নের কথা কোনো দিন ভাবেননি, শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন। আর আজকে এই ওয়াকফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে, কিছুই হবে না। যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে। কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংহিতার সময়তেও আমরা দেখেছিলাম সেটাকে বিরোধিতা করে অপরাজিতা বিল আনা, আর আজকেও আমরা দেখছি হয়তো ওয়াকফ বিল আনবেন, আমরা বিরোধিতা করব।
একটা বিষয় যে এই অধিবেশনে দেখা যাচ্ছে মণিপুর ইস্যুতে অন্যান্য ইস্যুতেও কার্যত বিরোধীরা সরব হচ্ছে, আদানি ইস্যুও রয়েছে যার মধ্যে। মানে ওরা কি অদ্ভুত দেখুন আজকে আদানি ইস্যুতে তারা বললে আমরাও তাদের জবাব রেডি আছে, কারণ যে সময়তে 2021-22-এ যে সময় আমরা এই কথাগুলো শুনছি এবং যে রাজ্যকে নিয়ে শুনছি সেখানে তো কংগ্রেসের সরকার ছিল, সেখানে কংগ্রেসের চিফ মিনিস্টার ছিল। তো রাহুল বাবা আপনি একটু মানে উনি তদন্ত চাইছেন, অবশ্যই তদন্ত হোক। ছত্তিশগড়ে 2021-এ কার সরকার ছিল? বাঘেলজি ছিল, আপনাদের সরকার। কারা কারা ছিল তামিলনাড়ুতে, আমাদের উড়িষ্যাতে, কারা কারা ছিল? আপনাদের ইন্ডিয়া জোটের শরিকরা ছিল। সুতরাং হোক, তদন্ত অবশ্যই হোক। আসল জিনিসটাকে লুকিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলে এরকমই হবে। কিন্তু এইখানে ওই যে বললাম না, পশ্চিমবঙ্গে যে জ্বলন্ত ইস্যু, ছেলেদের চাকরি নেই, মহিলাদের সুরক্ষা নেই, আজকে মানে ক্যাথিটার থেকে শুরু করে স্যালাইনের বোতল 2 নম্বরই স্পুরিয়াস 420 গিরি হচ্ছে, আর হাসপাতালের ওষুধ নিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, সেই সব নিয়ে কিন্তু আলোচনা করার এদের সময় নেই। এরা এখন মণিপুর নিয়ে করবে, কারণ দৃষ্টি ঘোরাতে হবে। তো পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টিটা ঘোরাতে হবে, পশ্চিমবঙ্গের ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে হবে, সেটাই করছে। কিন্তু আমরাও সব রকমভাবে প্রস্তুত। আমাদেরও আজকে বৈঠক আছে, আমাদের সম্মানীয় এলওপি আজকে মিটিং নেবেন এবং আমাদের আগামী দিনের রাস্তা কি হবে এই উইন্টার সেশনে আমরাও ডিসাইড করব। আপনাদের যখন পরিষদীয় দলের বৈঠক, সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়িতেও আজকে বৈঠক। অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার পরে প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি। কোথায় যাব? মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, তো তাতে আমাদের ক্যাঁচ গলা, আমাদের কি যায় আসে? করুক বৈঠক, বৈঠক করেও কিছু হবে না। কারণ ওই বললাম না, বাংলার মানুষ ভাববেন না 6টা সিট আমরা পরাজিত হয়েছি বলে বিরাট একটা কাজ করে নিয়েছে। বাই ইলেকশনে ইউজুয়ালি সরকারের পক্ষেই রেজাল্ট যায়, এটা আমরা জানি। আর তারপরে ভেতর ভেতর যে ধরনের সন্ত্রাস আপনারা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ জানে। তাও আমরা সেটাতে কোনো এক্সকিউজ দিতে চাই না। 1 বছর বাকি 26-এ, আপনিও বৈঠক করুন, আমরা রাস্তায় নেমে মানুষের সাথে আন্দোলন করব। যে কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো চাইছেন না এখানে বিজেপি ক্ষমতায় আসে। দেখুন, এটা উনি অনেক বড় লিডার আমাদের, উনি সাংসদ, উনি অনেক কথা বলতেই পারেন। আর ওনার নিজের মানে ওনার নিজের স্টেটমেন্ট উনি দিয়েছে। এবার কে রাজ্য সভাপতি হবে সেটা তারা বলতেই পারেন। তথাগতদা তার মতো বলেছেন, অর্জুনদা তার মতো বলেছেন। দেখুন, আমরা সামান্য কার্যকর্তা, আমাদের রোজ অত্যাচার হয়, আমাদের রোজ কেস খেতে হয়, আমাদের খুন হচ্ছে, আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে। আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক, নন কম্প্রোমাইজিং ভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে, আমরা শুধু সেটা চাই। এবার শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবেন। আমরা অত্যন্ত সামান্য কার্যকর্তা, এই বিষয়ে কোনো কমেন্ট করার। সেখানে তাকে টাকা তো হবেই না, কারণ তৃণমূল এমন একটি পার্টি যেখানে আপনি যদি সত্যি কথাটা বলেন, আপনি যদি সত্যের সাথে থাকেন, আপনি যদি অন্যায়ের কথা না বলেন, আপনি যদি নৈতিকতার কথা বলেন, আপনাকে সরিয়ে দেওয়া হবে। বারবার আমরা দেখেছি। আমরা সুকেন্দু শেখর বাবুকে আজকে ডাকা হবে না, কারণ উনি প্রতিবাদ করেছিলেন বিভিন্ন বিষয়ে। আরজি কর কাণ্ডের পরে ডক্টর শান্তনু সেন প্রতিবাদ করেছিলেন, সব সাইডলাইন করে দেওয়া হয়েছে। সুতরাং যদি কেউ সত্যি কথা বলে, আমরা আমাদের শিখেছি, আমরা আমাদের পার্টিতে বা আমাদের বাবা মা বা শিক্ষা, আমাদের এটা শেখা হয়েছে যে কেউ সত্যি কথা বলে তাকে ওপরে তোলা হয়, কিন্তু ওই পার্টিতে যারা চোর, যারা রেপিস্ট, তাদেরকে ওপর তোলা হয়, আর যে সত্যি কথাটা বলে তাদেরকে সাইডলাইন করে দেওয়া হয়। মানে আমরা তো প্রথম থেকেই বলে এসেছি, ওখানে একটাই পোস্ট, মানে 2টো পোস্ট, এখন তো 2টো হয়ে গেছে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। তাও দুজনের মধ্যে তো খাওয়াখাই চলছে, কে সিংহাসন দখল করবে। যাই হোক, সেই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তারা কি করবে সেটা তাদের ব্যাপার। একটা বিষয় অনুপ্রবেশের ঘটনা হবে তো মালদাতে আমি জানি না এক্স্যাক্ট কত পার্সেন্টেজ সংখ্যালঘু সম্প্রদায় হয়ে গেছে। সেখানে তো হিন্দুরা একসময় যারা মেজরিটি ছিল, আজকে তারা মাইনরিটি। মুর্শিদাবাদে একই জিনিস আপনি দেখছেন। এবং সেখানে আমি জানি না কারো কোন মাথারা এই দাঙ্গাগুলো লাগাচ্ছে। এগুলো তো ইচ্ছাকৃত। আজকে মুর্শিদাবাদে যেটা হলো, এটা ইচ্ছাকৃত। আজকে রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের যে জায়গাগুলোতে বিএসএফকে জমি দেননি মুখ্যমন্ত্রী, কেন দিচ্ছেন না? আপনি 2005 সালে এই অনুপ্রবেশকারীদের এগেনস্টে আপনি কথা বলেছিলেন যে তাদেরকে সিপিএম নাকি আধার কার্ড বানিয়ে দিচ্ছে, আপনি স্পিকারের মুখে কাগজের গুচ্ছ ছুঁড়ে মেরেছিলেন। আজকে আপনি একটা কথা বলেন,
আপনার লজ্জা করা হয় না? আপনার লজ্জা নেই মুখ্যমন্ত্রী? আর আজকে আপনি ভোট ব্যাংকের জন্য বিএসএফদের জমি না দিয়ে আপনি রোহিঙ্গাদের ভেতরে ঢোকাচ্ছেন, তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন, আর তারা আজকে ল্যান্ড জিহাদ করছে। 100 বার বলবো, ল্যান্ড জিহাদ করছে। আমাদের পশ্চিমবঙ্গের জমি সব তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। গান পয়েন্টে হোক কি আজকে প্রশাসন আর পুলিশের মানে চাপে হোক, আজকে জমি নিয়ে নেওয়া হচ্ছে, হিন্দুদের জমি নিয়ে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে দালালি করছে টিএমসির নেতারা।